মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা ৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত, যাহা জলবায়ু পরিবর্তনের ফলে অতি তীব্র খরা ও সুপেয় পানির অভাবজনিত হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বা অন্য কোনো ফান্ড হইতে আমার নির্বাচনী এলাকায় কোনো বরাদ্দ আছে কিনা, থাকিলে তাহা কি? এটি হচ্ছে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল্লাহ আল মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়নে কোনো প্রকল্প নেই। তবে বৈদেশিক অর্থায়নে 2টি প্রকল্প পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন আছে। প্রথমটি হচ্ছে ইকোসিস্টেম বেসড অ্যাপ্রোচেস টু অ্যাডাপ্টেশন, EBA, দি ড্রাউট প্রোন বারিন্দ্র ট্র্যাক্ট অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া, প্রথম সংশোধিত শীর্ষক একটি প্রকল্প। প্রকল্পটি রাজশাহী তানোর, চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গমস্তাপুর, রংপুরের পীরগঞ্জ, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং সিলেটের পেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় জুলাই 2019 থেকে জুন 2027 মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় 57,98,00,000 টাকা। এই প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গমস্তাপুরে খাল ও পুকুর পুনঃখনন, বনায়ন ও বনায়ন, বৃষ্টির পানি সংগ্রহ, নার্সারি স্থাপন, বসতবাড়িতে বৃক্ষরোপণ, কৃষি বাগান, মশলা চাষ, মাছ চাষ ও স্থানীয় প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন ভালনারেবল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্প। প্রকল্পটি রাজশাহীর গোদাবাড়ি, চাঁপাইনবাবগঞ্জের নাচল ও বোলাহাট, খুলনার পাইকগাছা, বাটিয়াঘাটা, ডুমুরিয়া, রাঙ্গামাটির কাউখালী এবং খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলায় জুলাই 2003 থেকে জুন 2028 মেয়াদে চলমান আছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় 104,50,00,000 টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জনগণের মধ্যে জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা আরও বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আরও আছে, যদি আপনি অনুমোদন করেন সেটা পঠিত বলে গণ্য হইবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীর প্রশ্ন উত্তরে জানতে পারলাম যে ট্রাস্ট ফান্ড থেকে কোনো ফান্ড চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলের জন্য বরাদ্দ নেই। আমি এ পর্যায়ে প্রশ্ন করতে চাই যে বরেন্দ্র অঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত হ্রাস পেয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ নলকূপ তো বটেই, গভীর নলকূপ থেকেও গ্রীষ্ম মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না, যার ফলে এই অঞ্চলের মানুষের কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। খরা মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং সদর এলাকার জনগণের মধ্যে পানির জন্য হাহাকার বিরাজ করে। এছাড়া ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলনের ফলে সুপেয় পানিতে আর্সেনিক ও ফ্লোরাইডের মাত্রাতিরিক্ত উপস্থিতি দেখা যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমত অবস্থায় ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ও মহানন্দা নদীর পানি কাজে লাগিয়ে একটি মেগা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করার মাধ্যমে সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সহ বরেন্দ্র অঞ্চলের সুপেয় ও সেচের পানির সরবরাহের
কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব আব্দুল্লাহ ওয়াল মিন্টু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আগে যে প্রকল্পটির কথা বললাম সেটাতে কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় নাচর এবং গমস্তাপুরে সেখানে কিন্তু খাল ও পুকুর পুনঃখনন, বনায়ন ও পুনঃবনায়ন, বৃষ্টির পানি সংগ্রহ এবং বসত বাড়িতে বৃক্ষরোপণ, এই সবই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়। তবে মাননীয় সদস্য যে প্রশ্নটা উঠাচ্ছেন সেটা যদি আমাদের ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের ভিতরে যদি করা যায় তাহলে সেই প্রচেষ্টা নেওয়া হবে অবশ্যই। তবে মূল উদ্দেশ্যই কিন্তু যেন পানি সংরক্ষণ করা যায়, যাতে করে এই যাতে করে যখন পানির অভাব হয় যেন সারফেস ওয়াটার ব্যবহার করা যায়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।